দেখেছিলাম, কিন্তু জিয়াউর রহমানের সময়ে দেশের অর্থনীতি ঠিকই একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। তো জিয়াউর রহমান কিন্তু গার্মেন্টস ইন্ডাস্ট্রির মাধ্যমে দেশের অর্থনীতিতে একটা পরিবর্তন সে সময় এনেছিল। দেশ গার্মেন্টস তৈরি করেছিলেন উনি পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং সাউথ কোরিয়ার একটা কোম্পানির সাথে চুক্তি করে এই দেশের যারা গার্মেন্টস উদ্যোক্তা আছে, পোশাক শিল্পের উদ্যোক্তা আছে, তারা সেই সময় তারা একটা মাঝারি শিল্প ছিল, ক্ষুদ্র মাঝারি শিল্প আমরা বলতে পারি। প্রচুর পরিমাণে তরুণদেরকে সেই সময় তিনি প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছিলেন সরকারি সহযোগিতায়, এবং তাদেরকে ঋণের ব্যবস্থা করে দিয়েছে। ফলে তারা যখন ব্যবসা করেছে, হয়তো সবাই সফল হয় নাই, কিন্তু যখন একটা বড় অংশ সফল হয়েছে, সেটা দেশের অর্থনীতিতে একটা বড় পরিবর্তন এনেছে এবং বাংলাদেশে আজকে অর্থনীতির প্রধান একটা খাত হচ্ছে সেই পোশাক শিল্প। তা আমরা আশা করেছিলাম এই সরকার এরকম কোনো একটা প্ল্যান নিবে যে আমাদের যেই ঋণ আমরা বড় ব্যবসায়ীদেরকে শুধু ঋণ না দিয়ে ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুধু গ্রামাঞ্চলে একটা নির্ভর জনগোষ্ঠী না করে, বরং এই যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যারা আছে, 70% জনগোষ্ঠী যারা আছে, এসএমই যারা আছে, আমরা তাদেরকে প্রশিক্ষিত করি এবং তাদের হাতে টাকাটা পৌঁছায় দিই, একটা মেকানিজম আমরা তৈরি করি। তাহলে এটা থেকে সরকারও বেশি উপকৃত হতো, দেশও অনেক বেশি উপকৃত হতো বলে আমরা মনে করি। এখনও আমরা মনে করি সেই সুযোগ আছে। সরকার যদি এই পলিসি পরিবর্তন তার না করে, সরকার যদি সাস্টেনেবল কোনো রোড ম্যাপ না দেয় এই অর্থনীতির, এবং এসএমইকে যদি তারা গুরুত্ব না দেয়, তাহলে আসলে বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়টা আরও ভয়াবহ দিকে যাবে। এবং আমরা জানি যে এই দেশে একজন তরুণ একটা কিছু উদ্যোগ গ্রহণ করবে, এটা তার জন্য সবচেয়ে চ্যালেঞ্জিং একটা জায়গা। সে ঋণ পাবে ব্যাংক থেকে, ঋণ রাজনৈতিক যদি নেটওয়ার্ক না থাকে, লবিং না থাকে, তাহলে সে কোনো ধরনের ঋণ পায় না, এবং তাকে কতগুলো অফিসে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয়। আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলতেছি। ওয়ান স্টপ সার্ভিস আমরা বিদেশি যারা বিনিয়োগ করবে তাদের জন্য আমরা বলতেছি, কিন্তু দেশের যারা, আমাদের তো উপজেলা ভিত্তিক হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস এরকম তৈরি করা উচিত, যে একটা জেলা উপজেলায় যদি একজন এসএমই বা তরুণ উদ্যোক্তা, সে কোথায় যাবে, সে কেন 10টা অফিসে তাকে যাইতে হবে। আমি যদি আমার প্রত্যেকটা উপজেলায় উদ্যোক্তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস তৈরি করা উচিত। শুধু বিদেশি বিনিয়োগের জন্য বিডা ব্যবসা তারা ওয়ান স্টপ সার্ভিস করবে। ফলে এই যে তরুণদের হয়রানি, এবং বাজারে যে সে টিকতে পারে না, তাকে বড় ব্যবসায়ীরা নানান ধরনের হয়রানি করে। আর বাংলাদেশে তো নিয়ম কানুনের কোনো বালাই নাই, সে আদালত বলেন কোনো প্রতিষ্ঠানই কাজ করে না যেহেতু, ফলে রাজনৈতিক ক্ষমতায় সব কিছু নির্ধারণ করে দেয় শেষ পর্যন্ত। ফলে সেই জায়গায় এসএমই অ্যাসোসিয়েশনের উচিত একেবারেই প্রান্তিক পর্যায়ে উপজেলা ভিত্তিক আমরা যে উদ্যোক্তা যারা রয়েছেন, যারা কাজ করতে চায়, যাদের নিজস্ব অনেক সৃজনশীল উদ্ভাবনী আইডিয়া রয়েছে, বিশ্ববিদ্যালয় ভিত্তিক যারা তরুণ রয়েছেন, আমাদের অ্যাগ্রো অর্থনীতি রয়েছে, ডিজিটাল অর্থনীতি রয়েছে, এই সবগুলো বিষয়কে টাচ করে তরুণদেরকে প্রশিক্ষিত করতে এবং এসএমইর ভয়েসটাকে তুলে আনা। আমরা দেখি সরকার যদি ব্যবসায়িক কোনো ক্রাইসিস হয়, অর্থনৈতিক ক্রাইসিস হয়, তারা বড় বড় ব্যবসায়ীদের সাথে বসছে। প্রধানমন্ত্রী কয়েকদিন পর পর কিছু পরিচিত ব্যবসায়ী মুখ আছে, তাদেরকে ডেকে তিনি মিটিং করতেছেন। এটাতে কিন্তু অর্থনীতিতে কোনো ট্রাস্ট আসবে না, কোনো আস্থা আসবে না। ফলে এসএমইর ভয়েসটা যাতে ন্যাশনালি আসে, সেইটা আমাদের চিন্তাভাবনা করা উচিত। বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি উনি বললেন কিভাবে বাংলাদেশ ব্যাংক ঋণ পেতে পারে আরও সহজে। এই নলেজগুলো আরও বেশি সার্কুলেট করা উচিত। আমাদের এই নলেজগুলো দেখা যায় খুবই কেন্দ্রীভূত, কিছু মানুষ জানে আর জানে না। কিন্তু সবাই উনাকে ফোন দিবে, উনাকে তো ফোন দিয়ে সমস্যার সমাধান করা সম্ভব হবে না। এটাকে অবশ্যই একটা প্রাতিষ্ঠানিকরণ করতে হবে, কারণ কয়জনের নাম্বার থাকবে, উনার নাম্বার কতজনের কাছে থাকবে, আর উনি কতজনের ফোন ধরবেন। ফলে এটার একটা সিস্টেমেটিক ব্যবস্থা আমাদের করতে হবে, যাতে ব্যাংকগুলোতে গেলে বা যেখান থেকে আমরা ঋণ বা সরকারি সুযোগ সুবিধাগুলো আমরা পেতে পারে, এসএমই পেতে পারে, সেটা যাতে না হয়। ফলে আমরা মনে করি যে রাজনৈতিক বিরোধিতা, পক্ষ বিপক্ষ সব কিছুর আগে অর্থনীতিটা আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়ন, অর্থনৈতিক সংস্কার, এটা সকলের জন্য ম্যান্ডেটরি। এখানে কোনো সরকারি দল বিরোধী দল নাই। আমরা এই জায়গায় একসাথে, সরকারের সাথেও আমাদের এই জায়গাতে কাজ করতে কোনো অসুবিধা নেই, এবং আমরা সরকারকে এই জায়গায় নীতিগতভাবেও সহযোগিতা করতে চাই। বাজেট অধিবেশনে আমরা সেই বক্তব্যগুলো বলেছি, সরকার কতটুকু আমলে নেবে বা কতটুকু নেবে না,
সেটা আমরা জানি না। কিন্তু এই অর্থনৈতিক সংস্কার এবং তার আগে রাজনৈতিক সংস্কার, কারণ সরকার যদি রাজনৈতিক সংস্কার করত, জনগণের ট্রাস্ট সে পেত, রাজনৈতিক দলগুলোর ট্রাস্ট সে পেত, ব্যাংক ব্যবস্থার অর্থনৈতিক সংস্কারগুলো সে যদি করত, সে যারা আন্তর্জাতিকভাবে যারা বিনিয়োগ করতে চায়, যারা আন্তর্জাতিক ফিনান্সিয়াল অর্গানাইজেশন আছে, IMF বলেন, তাদের ট্রাস্টটা পেত। ফলে সংস্কারবিহীন কোনো এইখানে কোনো অর্থনৈতিক পরিবর্তন সরকার পারবে না। এটাই আমার মূল মেসেজ ছিল।